আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা টিপি লিঙ্কের একটা রাউটার। এটা সমস্যা হয়েছে, পাওয়ার আসে না। রাউটারে পাওয়ার না আসলে আমরা প্রথমে চেক দিব আমাদের চার্জার। যেই চার্জারে রাউটার চলে ওই চার্জার ঠিক আছে কিনা, রাউটারের চাহিদা অনুযায়ী ওটার ভোল্টেজের আউটপুট আছে কিনা। তারপরে সার্কিটের পাওয়ার ফাংশনের কথা যদি বলি, রাউটারে চার্জিং কানেক্টের যেখানে ইনপুট হয় ওইটার সাথে একটা ক্যাপাসিটার লাগানো থাকে। ওই ক্যাপাসিটার থেকে ভোল্টেজটা চলে যায় একটা স্টেপ ডাউন আইসিতে। কোনো রাউটারে 5 পিনের আইসি থাকে, কোনো রাউটারে 6 পিনের আইসি থাকে। ওইটা থেকে 3.3 ভোল্টের একটা আউটপুট দেয়। ওই 3.3 ভোল্ট একটা কয়েলে যায়, কয়েল থেকে তারপরে এটা পুরো মাদারবোর্ডে, র্যামে, প্রসেসরে, এরপরে প্রোগ্রাম আইসিতে এগুলোতে সাপ্লাই দেয়। তো পাওয়ার রাউটারে না আসলে সবার আগে চেক দিতে হবে রাউটারের 3.3 ভোল্টের সাপ্লাই ঠিক আছে কিনা। অনেক সময় সার্কিটের শর্ট সার্কিটের কারণে প্রসেসর খারাপ হইলে বা অন্যান্য যে ছোটো ক্যাপাসিটার থাকে বা অন্যান্য পার্টস থাকে, ট্রানজিস্টার থাকে, এগুলো অনেক সময় শর্ট হয়ে গেলেও ভোল্টেজ ড্রপ করে 3.3 ভোল্ট সাপ্লাই বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে আমার এখানে আসলে আমি কি করি, ওই পাওয়ার আইসিটা উঠায় নিই হিট দিয়া মাদারবোর্ড থেকে, তারপর এটাতে 3.3 ভোল্টের একটা ইনপুট দেই পাওয়ার সাপ্লাই দিয়া। ইনপুট দেওয়ার পরে যদি রাউটারটা ঠিকঠাক চলে তাইলে একটা 3.3 ভোল্টের কনভার্টার লাগাই দিলেই, বা যদি আইসি থাকে, আইসি আসলে পাওয়া যায় না, অন্য নষ্ট রাউটার থেকে খুলে লাগাইতে হয়, মার্কেটে কিন্তু পাওয়া যায় না। তো একটা ইনভার্টার লাগাই দিলেই এটা চালু হয়ে যায়, চলে। আর যদি এক্সট্রা 3.3 ভোল্ট দেওয়ার পরেও রাউটার না চলে তাইলে সার্কিটের অন্য কোনো জায়গায় সমস্যা আছে, এটা প্রসেসর খারাপ হইতে পারে, অন্য কোনো পার্টস খারাপ হইতে পারে। তবে আমার হাতে যে রাউটারটা আছে এটাতে সার্কিটের শর্ট আছে। আমি 3 ভোল্টের ইনপুট দেওয়ার পরে এটা ভোল্টেজ ড্রপ করে 1 ভোল্টের কাছাকাছি হয়ে গেছে, এম্পিয়ারও বেশি কনজিউম হইতেছে। এটাতে ভোল্টেজ এম্পিয়ারটা একটু বাড়ায় দেওয়ার পরে প্রসেসরটা হিট হইতেছে, তার মানে এটার প্রসেসরটা খারাপ। রাউটারের প্রসেসর খারাপ হইলে আসলে ঠিক হয় না। ঠিক হয় না বলতে, অন্য নষ্ট রাউটার থেকে যদি ভালো প্রসেসর খুলে লাগানো যায় তাইলে হয়, নাইলে হয় না। আর প্রসেসর মার্কেটে অ্যাভেলেবেলও না। আলিবাবা, আলি এক্সপ্রেসে আছে, এগুলো প্রায় 400 টাকার উপরে দাম পড়ে। আর প্রসেসর খারাপ না হইলে সার্কিটে ছোট ছোট অনেকগুলো ক্যাপাসিটার দেওয়া থাকে, অনেক সময় সব ক্যাপাসিটার শর্ট সার্কিট হইয়া ডেড হয়ে যায়। তো এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়া পাওয়ার দিলে, তো যদি খুঁজা বাইর করা যায় যে কোন ক্যাপাসিটারটা শর্ট হয়েছে, ওইটা রিমুভ করে দিলে রাউটারটা ঠিক হয়ে যায়। আর প্রসেসর খারাপ হইলে আমার কাছে অনেক সময় থাকে, নষ্ট রাউটার পড়ে থাকে, লাগাইতে পারি, অনেক সময় থাকে না, হয় না। তো রাউটারের পাওয়ারের সমস্যা হয় মূলত 3 কারণে। এক হইছে পাওয়ার আইসি খারাপ হয়ে যায়, যেটা 3.3 ভোল্ট রেগুলেট করে। আরেক হইছে প্রসেসর খারাপ হয়ে যায়। প্রসেসর রাউটারে অনেক খারাপ হয়, মানে যত রাউটার ডেড হয় আর 50% গুলোতে এরকমই হয় যে প্রসেসর শর্ট হয়ে গেছে। আর হইছে প্রসেসর যদি ভালো থাকে তাহলে সার্কিটে অন্য ছোট কোনো পার্টস কোথাও কোনো শর্ট আছে, এছাড়া রাউটারে আসলে তেমন কোনো কিছু নাই। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, এটা হচ্ছে রাউটারে যদি সফটওয়্যারের সমস্যা হয়, যে বায়োস আইসিটা থাকে বা প্রোগ্রাম আইসিটা থাকে, যদি সফটওয়্যার চলে যায় বা কেউ সফটওয়্যার আপডেট থেকে ফুলি না দিতে পারে, তাইলেও রাউটার ডেড হয়ে যাইতে পারে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।